ঘুমিয়ে আসছিলাম রাত 2টার সময়, 12টার দিকে আমি ওই হাওড়ে গেছি, হাওড় থেকে আসছি, আসার পরে বাড়িতে খানা দানা করছি, খানা দানা করে শুয়ে ঘুমাইছি। অল্প একটু ঘুম পাওয়ার পরে 1টার দিকে শব্দ বোঝা যায়, আগুনের একটা দাও দাও একটা শব্দ পাওয়া যাইতেছে। তো ঘরের দিকে, আমার ঘরে আর কোনো লোক নেই, আমি একাই ঘরে দৌড়িয়ে বার হয়েছি, আর দিয়ে একবারে চতুর্দিকে আগুন, ঘরে চারিদিকে আগুন। এই চিটাবার কাছে করছি, এদিকে দিকে মানুষ আইসে পরে এই যে আগুন। না, এই ধরনের কোনো ধারণা পাইনি। কোনো কিছু সন্দেহ করতেছেন বা না, কি সন্দেহ কোনো কাকে কিছু সন্দেহ? আমার তো কোনো শত্রু থাকার কথা না, আল্লাহ পাক জানে, জানি না কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে তো, ঘর দরজা সব জ্বলে গেছে, আর নাই তো ঘরের কিছুই নাই। আর কি ধারণা করলাম, আমার ঘরে সবই জ্বলে গেছে। আমার থাকার ঘরেটা আমি থাকি 2-1 বছর ধরে, আমি থাকি না, তা করে খেয়ার তো পারতেছি। আমি এবার ঘর ভাঙে নিয়ে ঠিক করে আমি থাকবো, আমার সবই শেষ, আমার আশাও শেষ। এটা আপনার ঘর? জি। কতদিন ধরে এখানে ছিলেন? এখানে আমি 1 বছর ধরে থাকি না। এর আগে ছিলেন? এর আগে ছিলাম। আচ্ছা, কোন ধরনের সন্দেহ করতেছেন কিনা? আমার কেউ নাকি কোনো শত্রু আমি না, আমি কেউ নাকি কোনো দরবারও করি না, কেউ আমার শত্রু না, আমি কেউ কিছু ক্ষতিও করি নাই। কেউ হচ্ছে আমি জানি না যে আমার কোনো শত্রু আছে। তো দেখলাম রাত 2টার সময় বাদে ওই জায়গা থেকে মানুষের বাদে করে আগুন লাগছে, বাদে উঠছি, উঠার পরে দেখি যে এই অবস্থা, একবারে ঘরে পুরা ঘরে আগুন লেগে গেছে। নিবারণের কোনো বাদে মোটর আই না, বাদে মোটর দিয়ে পানি মারতে 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 তারপরে লোকজন জমাইয়া এর বাদে পানি মেরে এর বাদে নিবাইলাম আগুন। বাদে 2-2:30টার সময় থেকে এই ঘটনা ঘটে। কিভাবে আগুন লাগছে জানি না, এইভাবে কোন জায়গায় আগুন লাগছে। কোনো সন্দেহ হয় কিনা? এমনি তো দেখি না কার উপরে সন্দেহ করি, সন্দেহ করার তো কোনো নাই। রাত 2টার সময় আমরা তো পুরা ঘুমে, এই সময় আগুন লাগাই দিচ্ছে। কি কি পড়ছে? ওই তো মানে কাপড় চোপড় আসছিল, আর খেয়ে মেলতে আসছিল গরম মরতে, এই আর কি। ওই যে গাড়িটা আসছিল, গাড়িটার মধ্যে আর সামান্য গাড়িটা জ্বলে গেছে। ভয় বা আতঙ্কে আছেন না, কোনো এ নিয়ে কোনো ভয় পাচ্ছেন যে পরবর্তী এরকম ঘটনা করতে তো পারে, পরিবর্তন করতে পারে। তো যে একবার লাগাই দিচ্ছে, এখন সাহস হয়ে গেছে, আবার করতেও পারে। এ নিয়ে আইনে আশ্রয়ে যাবেন কিনা? তো যাইতে পারে, এখন লোকজন সবাই লইয়া যাইতে পারে, কারণ আইনের হাওলা না নিলে তো আমাদের আরো অনেক দুর্ঘটনা করতে পারে। শুধু কি আপনার ঘর নাকি না, আরো অনেক জায়গায় 4-5 খানে পড়ছে আগুন জ্বলছে। আমরা তো এটা নিয়ে আশঙ্কা আছি, কি জানি আমরা দিতে পারে, এই জন্য মনে করেন মানে দুর্বলতা আমরা। হ্যাঁ, ভয়। এখন আমরা এটা সরকারের কাছে অনুদান চাই যে, যেহেতু এটা জানি আর ভবিষ্যৎ না হয়, এইভাবে একটা ব্যবস্থা আপনারা যদি নেন, তাহলে মনে করেন আমরা একটু শান্তিতে বসত করতে পারবো। বিগত সময় কি এরকম ঘটনা আর ঘটছিল? না, এরকম ঘটে নাই আর প্রথম। আমাদের গ্রামে আগাছার মেয়ের বাড়িতে হঠাৎ রাত 2টার দিকে 2-2:30টার দিকে আগুন ধইরা ঘরে কিছু মাল সামান ছিল বা খেতের আছিল, এইগুলো সব ঘর সহ জ্বলে গেছে। আমরা হঠাৎ করে আসিয়া দেখলাম, গরিব মানুষ ওই তো আতঙ্ক, হঠাৎ করে রাত আগুন ধরছে বা জ্বলছে, আতঙ্ক, আমরা ভয় আতঙ্ক আছি। এর আগে কি করছিল? না, এর আগে আর কোনো এই ধরনের ঘটনা রাত ঘটে নাই, হঠাৎ করে ঘটছে। আর দিয়া বুড়া করে তুইছিলাম খের গরু নিয়ে, খের দিয়ে সারা খের ফুটে, তাদের যে ঘরে পেটি মেটি সবকিছু উইরা, টিনের মধ্যে আগুন ধরছিল, গনগন করতে পানি দিলাম। আর আমরা গরিব মানুষ, অনেকটা ঘর সারাই ফিরেছে, 1-1.5 লাখ টাকা ঘর হজু করতে থাকবো। খের দিন নিত গা তো খেরের মধ্যে আগুন ধরে দিচ্ছি। আমরা 2-2:30টার সময় ওই যে ওই বাড়ির মাইসা ডাইকা উঠেছে যে ঘরে আগুন ধরছে, ওইটা দিয়ে সারা পুরে শেষ। একবার আগুন গাছের উপর ধরেছে, যে কতটি গাছ গুছা লুটো পড়ছে। আর কি করবো, না তো ভেঙে আছে গাছ, না ভাই পানি কান্দি যেটুকু সাধ্য ধরে পারছি দিচ্ছি, নিবাইছি, তো হেঁটে আর কি করবো করি।